নমস্কার বন্ধুরা, আশেষ কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভেন্ডির একটা দারুণ রেসিপি শেয়ার করছি। ভীষণ সুস্বাদু হবে খেতে, আর এটা ভাত রুটি এমনকি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই ভেন্ডিগুলো দেখো, আমি ছোট বড় মিশিয়ে বেশ কিছুটা নিয়েছি, আর ভালো করে কিন্তু আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যেগুলো বড় ভেন্ডি আছে সেগুলো আমি আগে হাফ করে কেটে নিচ্ছি। ছোটোগুলো গোটা গোটাই রেখে দেবো, দু সাইড একটু করে কেটে, আর যেগুলো বড় আছে সেগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। আর এই ভেন্ডিগুলো কিন্তু অবশ্যই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে। কাটার পর যদি ধোয়া যায় তাহলে এর পিচ্ছিল ভাবটা বেশি হবে, তার জন্য আগেই ধুয়ে নিয়ে কাটতে হবে। দেখো, ভেন্ডিগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে নিচ্ছি। বড়গুলো দু টুকরো করে দিচ্ছি, আর ছোটোগুলো গোটা গোটাই রেখে দিয়েছি। এই সব ভেন্ডিগুলোই কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে আসলাম। গ্যাস ধরিয়ে দেখো, একটা কড়াই বসিয়ে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। খুব অল্প তেল দিয়েছি, অল্প তেলে রান্নাটা করব। তেলটাকে ভালো করে গরম করে নিই। দেখো, তেলটা কিন্তু এবার গরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে অল্প একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে যদি এইভাবে একটু লবণ দিয়ে ভেন্ডিগুলো ভাজা যায় তাহলে এর পিচ্ছিল ভাবটা একদমই থাকবে না, আর কড়াইয়ের মধ্যেও কিন্তু একটু লেগে যাবে না, কড়াইয়ে কোনো কালো ভাবও হবে না, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে। দেখো, আমি কিন্তু এখানে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, খুব সুন্দর ভাজা হয়েছে। আর দেখতে পাচ্ছ কড়াই কিন্তু একটু লেগে যায়নি, কড়াইটা একদম পরিষ্কারই আছে। আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা আগে একটু গরম করে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, সেটা দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপরে এবার ওর মধ্যে এখানে আমি কিছুটা রসুন কুচি করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, সেই আদা রসুনটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আদা রসুন একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আরও কিছু জিনিস দেব। আগে একটু পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিই। এইভাবে যদি বন্ধুরা তোমরা এরকম ভেন্ডি রান্না করো, দেখবে একদম খুবই ভালো লাগবে খেতে, আর স্বাদ কিন্তু অসাধারণ হয়। একটু নাড়াচাড়া করে দেখো, পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আর এখানে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু সব কিছু আমি অল্প অল্প দিচ্ছি, যেহেতু ঢ্যাঁড়সের পরিমাণ হিসেবে দিয়ে দিলাম। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি 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 করে নিচে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় আমি বেশ কিছুটা লবণ দিয়েছিলাম, তার জন্য সেই বুঝে এখানে আরও কিছুটা দিয়ে দিলাম। এবার যেহেতু কিছু শুকনো মশলা দিয়েছি, তার জন্য অল্প একটু জল দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। জল দিয়ে এভাবে একটু সময় রেখে দেব, তাতে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যাবে। তাই অল্প একটু সময়ের জন্য এইভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখো, জলটা কিন্তু অনেক শুকনো শুকনো হয়ে গেছে, আর এইবার টমেটো বেশ নরম হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যাতে আরও সুন্দরভাবে কষানো হয়ে যায়। এইভাবে মশলা কষাবে, তাহলে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হবে। আর বন্ধুরা, এই ভেন্ডি রেসিপি কিন্তু একবার হলেও তোমরা বানিয়ে দেখবে, দেখবে দারুণ হয় খেতে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডিগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, যেহেতু ভেন্ডি সেদ্ধ হতে খুব একটা টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাজতে ভাজতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এখানে একেবারেই অল্প জল দিলাম। দেখতেই পাচ্ছ কতটুকু জল দিয়েছি। এরকম অল্প জল দিয়ে এইবার এটাকে ঢাকা দিয়ে বেশি না 3 থেকে 4 মিনিট এইভাবেই লো হিটে কিন্তু রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম, আর দেখো
লো হিটে রান্না করেছি, তার জন্য জলটা একদম ঠিকঠাক আছে, পুরো শুকিয়ে যায়নি, একটু মাখো মাখো হয়ে আছে। আর আমি ভেন্ডিগুলো দেখে নিচ্ছি, ভেন্ডিগুলো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এখানে পুরোপুরি ভেন্ডি রান্না কমপ্লিট। এইভাবে কিন্তু একবার তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে দেখো। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের হিটটা অফ করে দিচ্ছি, দিয়ে তারপরে গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে। একবার হলেও কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, বারবার বলছি কেন, ভীষণ টেস্টি হয়, সবাই ভীষণ পছন্দ করবে। এটা ভাত, রুটি, এমনকি পরোটার সাথেও বানিয়ে খাবে, খুবই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে কম সময়ের মধ্যেই দারুণ স্বাদের একটা ভেন্ডি রেসিপি তৈরি হয়ে গেল। তোমাদের আজকে কেমন লাগলো এই ভেন্ডি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধু ফ্যামিলির সাথেও বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর এতক্ষণ পর্যন্ত যারা নতুন পুরনো সব বন্ধুরা আমার এই ভিডিও দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশিতে থেকো।